আছেন? মাঠে যাচ্ছি, তোমার মতন বেকার না। ভরতে এসো, ভরো গা। যত স্বভাবর জুড়া। তুমি আবার এসছো, তোমাকে তো মারা করে সত্যিও। খালাম্মা, আপনার দায়িত্বে না আসলে আমি থাকতে পারিনি। থাকতে পারবা কি করে? লোকের বাড়ি গরম গরম ভাত খেতে পাইলে যাও ওইখানে কি বসো গো। এই এত অপমান করার পরে তুমি জানে বসতে আসছো, তোমার একটু লজ্জা ঘৃণা নাই? বেরাও আমার বাড়ি থেকে, খবরদার আর আসবে না। ওগো, তোমরা সবাই এইভাবে আমাকে অপমান করে বের করে দিছো কেন? অপমান করবো না, আজ 2 বছর ধরে চাকরি পাবো পাবো করি, আমাকে বিয়ের আশা দিয়ে থুই যাও আর ভালো মন্দ খেয়ে দিয়ে চলে যাও। কই তোমার চাকরি? যতদিন না চাকরি পাবা ততদিন আমাদের বাড়িতে আসবে না। তুমি আর 1 সপ্তাহ ওয়েট করো, এবার মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে। এই বুড়ি, বেশি দেখুন এত করেই বলছে, এবারকার মতন দেখ 1 সপ্তাহ, তারপর যদি চাকরি না হয় তো যা ইচ্ছা তাই করিস। ঠিক আছে মা, 7 দিনই তো, তারপর আমি দেখছি ও চাকরি পায় কিনা। খালাম্মা খালাম্মা, আমি চাকরি পেয়ে গেছি, আমার খুব আনন্দ হয়েছে। তুমি চাকরি পেয়ে গেছো বাপ? এই বুড়ি, তুই তাড়াতাড়ি বাইরে আয়। আসো আসো বাপ, এইখানে বসো। কি হলো মা, আমাকে ডাকছো কেন? এটা বিশ্বে চাকরি পেয়ে গেছে। তুমি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ গো, আজকে পেয়েছি। আজ আমার কি আনন্দ হয়েছে, মনে হচ্ছে দেই দেই করে নাচি। লেলে, তোকে দেই দেই করে নাচতে হবে না, নাচার অনেক সময় আছে। তুই বিশুকে লিখে হাত মুখ ধুইলে আয়, আমি তাড়াতাড়ি কি শরবত করে কি। ঠিক আছে মা, আমি হাত মুখ ধুইলে আসছি, তুমি আব্বাকে তাড়াতাড়ি বাজারে পাঠাও। ওগো, আমি থাকতে তুমি কেন টিবল টিপতে যাচ্ছ? তুমি এখানে লক করে দাঁড়াও, আমি হাত মুখ ধুয়ে দিছি। চলো এবার ঘরে। আব্বা, তুমি এখনো ঘুরে বেড়াচ্ছ যে? মা তোমাকে খাসির মাংস আনতে পাঠায়নি? এই তোদের কি ব্যাপার রে? তোর মা বলছে খাসির মাংস আনতে, তুই বলছিস খাসির মাংস আনতে, আমি তো কিছুই বুঝতে পারছি নি। তুমি এখনো বুঝতে পারোনি আব্বা, তোমার হবু জামাই চাকরি পেয়েছে যে। তুমি চাকরি পেয়েছো মধু? এইসব কথা আগে বুঝতে হয় না? শুধু মাংস লাগলে হবে, তাছাড়া তো দই মিষ্টিও লাগবে। তা তো লাগবে। ঠিক আছে, আমি এক্ষুনি আনতে যাচ্ছি। আসো না আব্বা, আসার সময় একটা স্প্রাইটের বোতল আসবা। ঠিক আছে, আসবো। কি ব্যাপার রে, ওদের বাড়িতে এত হইচই কেনে? কি জানি, আমিও তো বুঝতে পারছি নি ওদের বাড়ি অত হয়েছে কেন। দাঁড়াও, আমি কি দেখে আসি কি। আজ আমি খুব খুশি মধু, তোমার চাকরি পাওয়ার কথা শুনি। খাও মধু খাও, লজ্জা করো না, না খেলে শরীরটা দুর্বল হয়ে যাবে। না খালাম্মা, আর খেতে পাচ্ছি নি। খেতে পাচ্ছি নি বললে হবে? তোমার খালুজি থাকলে না তোমাকে জোর করে খাওয়াতো। কেন, খালুজি কোথায় গেছে? এই তোমার চাকরির খবর শুনি নাচতে নাচতে বাজারে গিয়ে মিষ্টি কিনে লাসি বারবার বিলি করে বেড়াইছে। খালুজি আমার লাগি মিষ্টি বিলি করে বেড়াইছে? হ্যাঁ, ওইসব কথা কান দিও না, মন দিয়ে খাও। তাই ঠিক বলি, এদের বাড়ি অত হইচই কেন? কি রে, কি শুনে আসলি? ওদের বাড়িতে ওই পাড়ার ওই বিশ্ব আসে না, তোমার বড় ভাইয়ের মেয়ের সাথে লাইন, সে এখন চাকরি পেয়েছে, তাইলে কত মাতামাতি। ভালো মন্দ তো খেতে দিছে,
তোমার বড় ভাই বেহুশ, সে আবার পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করে বেড়াচ্ছে। আমার কাছে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মেয়ের বিয়ে চাকরিওয়ালা ছেলের সঙ্গে দিতে পারছি নি। আর আমার বড় ভাইয়ের কাছে টাকা পয়সা নাই, সে যদি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেয় তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আব্বা, তুমিও তো ভেঙে পড়ছো কেন? তো ভেঙে পড়বো না, আমার বড় ভাইয়ের মেয়ে চাকরিওয়ালা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করছে, আর তুই কি করছিস? আব্বা, এই কথা কালকে তুমি আমার পাওয়ার দেখিলিও। ওই বিষয়ে যা করি হোক, আমার প্রেমের জালে ফাঁসি আমাদের বাড়িতে নিয়ে আসবো। ওদের বাড়ি থেকে ঘুরে তাকাবে না। এই বুড়ি, তুই যা বলছি তাই পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, কালকে থেকে দেখিলিও। এই শোনো, মা তোমার সাথে কথা বলবে, একটু এসো না। ঠিক আছে, চলো। ভালো আছো বাপ? আসো আসো, বসো। হ্যাঁ ভালো আছি খালাম্মা, আপনি কিছু বলছেন? হ্যাঁ বলবো বাপ, তোমরা দুজনে গল্প করো, তোমার জন্য আমি ফুটি নিয়ে আসি। না খালাম্মা, ওসব কিছু আনতে হবে না। ওই বললে হয়? আজ তুমি আমাদের বাড়ি প্রথম এসছো, বুড়ির সাথে একটু গল্প করো, আমি নিয়ে আসছি। শুনলাম তুমি নাকি চাকরি পেয়েছো। কি চাকরি? হ্যাঁ পেয়েছি, মাস্টারের চাকরি। এটা তো খুব ভালো চাকরি। তাহলে বড় আব্বাদের তোমার উপরে এত রাগ কেন? এ তুমি কি বলছো? রাগ হবে কেন? ওরা তো চাকরি কথা শুনে খুব খুশি। খুশি না ছাই, কাল তুমি চলে যাওয়ার পরে তোমা খেলি যা গালাগালি করছিল না, ও শুনে আমাদের সহ্য ছিল না। তুমি আর কি বলছো? হ্যাঁ বাপ, বুড়ি ঠিকই বলিছে, আমি নিজে কানে শুনেছি। ওরা তোমার খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়ে তোমার ক্ষতি করে দিতে পারে, তা কানে তুমি সাবধানে থাকো। কি বলছেন খালাম্মা? তাহলে তুই বাড়িতে আসার থেকে না আসাই ভালো। আসবা না কেন? ওদের বাড়ি বাদ দি আমাদের বাড়ি আসবা, আমার সাথে গল্প করবা, ওদেরকেও দেখে নিতে হবে। এক পথ বন্ধ থাকলে সাত পথ খোলাও থাকে। ঠিক আছে পল্লবী, এবার থেকে আর ওদেরতে যাবো না, তোমাদেরকে আসবো। ঠিক আছে, অবশ্যই আসবা। এই কি ব্যাপার রে, তোরা সব মন খারাপ করে বসে কেন? কেন তুমি জানো না নাকি? আজকে এসেছিল বিশু তোমার ছোট ভাইদের বাড়ি, সারা দিন থেকে এক্ষুনিকার বাড়ি গেল, তা আমাদের বাড়ি একবারও আসেনি। আজকে আমাদের বাড়ি আসেনি? ঠিক আছে, কালকে আমি মাঠে যাব না, জোর করে আমাদের বাড়ি আসবো, দেখি ওকে কে আটকায়। এই শালা ছেলে, যেদিন তুই বেকার ছিলি সেদিন আমাদের বাড়িতে ঘুরঘুর করে ঘুরতি, আর আজ চাকরি পেয়ে তোর ঘ্যাম হয়ে গেছে না। চ হাট আমাদের বাড়ি। ভাই, তোমাকে ভালো ভালো বলছি, বিশুর হাতটা ছেড়ে দাও, ও আমাদের বাড়ি এসছে। তোদের বাড়ি এসে বলি তো আমি জোর করে নিয়ে যাচ্ছি। কেনে? বিশু তোমার ব্যক্তিগত সম্পত্তি নাকি, তাই টেনে নিয়ে যাইছো? আমার সম্পত্তি না, তোর গায়ে বাজছে, তোর ব্যক্তিগত সম্পত্তি নাকি? আপনারা থামেন থামেন, আমি কারোর সম্পত্তি না, আমার যেখানে ভালো লাগবে আমি সেইখানেই যাব। হ্যাঁ বাপ, তুমি ঠিক কথা বলিছো, আসো আমার বাড়ি। তোর বাড়ি যাবে না, তোর কিছু বলি রে। এই খাসি, তুই আমার সাথে মারছিস, তোরা চুল ছিঁড়ে নেব। তুই আমার সাথে চুল ছিঁড়বি না, আমি তো চুল উপড়ে দেবো। তুমি ওদের বাড়ি যাও না, আমাদের বাড়ি আসো। তুমি ওদের বাড়ি যাবে না, আমাদের বাড়ি আসো। না, আমাদের বাড়ি আসো। ওদের বাড়ি যাবে না রে, আমাদের বাড়িতে আসো। এই তুই হাত ছাড়, আমাদের বাড়ি আসো। আমি ছাড়বো না, তুই ছাড়। সবগুলোর এদের কি কাজে লাগিছে? যাই তাড়াতাড়ি মেম্বারকে খবর দিই। মেম্বার সাহেব আপনি তাড়াতাড়ি চলেন, সবিত বাড়িতে দুই ভাই কাজে লাগিছে। তা তো যেতেই হবে, সামনে ভোট, তো বল কোন ভাইয়ের ভোট বেশি, তার দিকে হয়ে কথা বলবো। মেম্বার সাহেব, কাউরির ভোটই বেশি না, দুই ভাইয়ের ভোট সমান সমান। সমান সমান? তাহলে আর কি করা যাবে,
চ সঠিক বিচারটাই করতে হবে। এই তোমরা দাঁড়ি কাজে দেখছো, ঠেকাতে পারছো না? আমরা চেষ্টা করেছি মেম্বার সাহেব, কিন্তু আমাদের কথা শোনেনি। শোনেনি মানে? এই তোমরা ছাড়ো ছাড়ো বলছি। তোর ভাগ্য ভালো, মেম্বার সাহেব চলে এসছে, নাহলে আমার চাকরিওয়ালা বয়ফ্রেন্ড লিয়া তোর বের করে দিতুক। চাকরিওয়ালা বয়ফ্রেন্ড মানে? এই শফিক, তোদের কিলি ঝামেলা বলতো? এই শফিক, কথা বলছি নিজে। এই ইয়াসিন, তুই বলতো ঝামেলা কিলি? ওই খাসিরা কথা বলবেন না, ওই খাসিদের মুখে তালা মারা আছে। যা বলেন আমি বলছি, আপনি শুধু সঠিক বিচার করবেন। না না থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। কি বলতে কি বলে ফেলবি, তাকে না আমি বলছি। মেম্বার সাহেব, ওই পাড়ার একটা ছেলে আমাদের বাড়িতে 2 বছর ধরে আসা যাওয়া করতো। বেকার ছিল বুঝলি, কেউ খোঁজ খবর নিতুক না। আজ 10 দিন হলো চাকরি পেয়েছে। আমার ছোট ভাইয়ের মেয়ের সাথে বিয়ে লেগে আমার নামে উল্টো পাল্টা কথা বললি আমাদের বাড়িতে আসতে দেয় না। তাই আমি বলতে গেছি, আমাকে ধরে মেরেছে। এই আমি তোকে আগে মারতে কেন? না তুই আমাকে এসে আগে মারলি? তো মারবো না, তুই আমার হবু জামাই কেটে নিয়েছি। তোর কেন হবে অবু জামাই? চাকরিওয়ালা ছেলে হয়েছে, কবি তোর যার চালে বসবে তার হয়ে যাবে। এই চুপ কর তোরা। যে ছেলেটা লেগে ভাই ভাই ঝামেলা করছি, সেই ছেলেটাকে রে? ওই পাড়ার পটলের ছেলে বিশু। পটলের ছেলে বিশু? শালারা বলছে কি রে? লাগা মার। থাক আর মারতে হবে না, চ বাড়ি চ। মেম্বার সাহেব দাঁড়ান, আমি তো সঠিক কোথায় বললো, তাহলে আমাদেরকে মারলেন কেনে? তো মারবো না? ওই বিশুর সঙ্গে আর আমার মেয়ের সাথে সামনে সোমবারে বিয়ে, আর তোরা আমার হবু জামাইয়ের নামে দুর্নাম করছি। হ্যাঁ